নবীজির কোলের মধ্যে নবীজির সন্তান হযরত ইব্রাহিম মৃত্যু যন্ত্রণায় বারবার হেসকি দিচ্ছে। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। শত হলেও তো রক্তের বাঁধন, কলিজার টুকরার সন্তান। কিছুক্ষণের মধ্যে নবীজির কোলের মধ্যে নবীজির সর্বশেষ পুত্র সন্তানটি ঘুমায়া পড়ল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিকে নবীজির চাচা নাই, আর একদিকে নবীজির সবচেয়ে সাথী, বিশ্বস্ত সাথী, সবচেয়ে আস্থার জায়গা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেলেন। এদিকে নবীজির সর্বশেষ পুত্র সন্তান হযরত ইব্রাহিম বিদায় হয়ে গেলেন। সমস্ত কাফিরেরা নবীজিরে বলল, মুহাম্মদ লেস কাটা, দুনিয়ায় মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। মুহাম্মদের বংশে বাতি দেওয়ার, মুহাম্মদের ঘরে বাতি জ্বালানোর আর কেউ বাকি রইল না। মুহাম্মদ তার খোদার দাওয়াত দেয়, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ফিরাইতে পারল না। নাউজুবিল্লাহ। নবীজির মনে কষ্ট। নবীজি যেইখানে খুশি ঘুমায় পড়েন, কাবা শরীফে গিয়ে হেলান দিয়ে ঘুমায়া যায়, নামাজ পড়তে গিয়া চোখের পানি ছেড়ে দেয়, কারো সঙ্গে কথা বলতে গিয়ে হাউমাউ করে কান্না করে ফেলে। নবীজির মনের এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনটা উপহার দিয়েছেন। সেই তিনটার মধ্যে একটা হলো এই মেরাজ। একটা কি কি এবার কথার গুছ পাইছেন, বুঝ পাইছেন, মিল পাইছেন? কাদের বিদায়ের কারণে নবীজি শোকাহত, কাদের হারায় নবীজি মর্মাহত। এবার নবীজি কাবার চত্বরে ঘুমায় পড়লেন। ঘুম থেকে ওঠার পরে নবীজির মুখে হাসি দেখে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি হাসেন কেন? নবীজি বললেন, ও সাহাবীরা, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাজিল করেছে। এক নম্বরে দিয়েছেন কি? সূরাতুল কাউসার। আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, মন খারাপ করবেন না। স্ত্রী চলে গেছে তো কি হয়েছে? আপনার চাচা চলে গিয়েছে, পুত্র সন্তান চলে গিয়েছে, মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীজিকে কাউসার দান করেছি, কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। নবীজি বলেন, সাহাবীরা, কাউসার কি তোমরা জানো? কাউসার হলো জান্নাতের এমন একটা পানি, যেই পানি একবার যে পান করবে, কোনদিন তো কমপক্ষে 70 বছর আর তার কোনো পানি পিপাসা লাগবে না। সাহাবীরা, আকাশের তারার পরিমাণ যত, ওই কাউসারের পানপত্র পেয়ালার পরিমাণ তত হবে। আমার উম্মত নয় শুধু, তাম পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, শহীদ আছে, যত সিদ্দিক আছে, নবী, এমনকি রাসূলেরাও পর্যন্ত হাসরের ময়দানে আমার হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার অপেক্ষা করবে। নবী, আপনি কষ্ট পায়েন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, রবের নামে কুরবানি করেন, ইবাদত চালায়া যান। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলে নির্বংশ, লেস কাটা, আমি আল্লাহ ঘোষণা করি ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। কথাগণ ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আবু জাহেলের নাম নেওয়ার কেউ আছে? কথা কয় না। হ্যাঁ, দুনিয়া শুনছে যে কোন হিন্দু, কোন কাফের, সেও ছেলের নাম রাখছে আবু জাহেল। হ্যাঁ, কি একজন দাঁড়াই বলেন যে হুজুর অমুক হিন্দুর নাম আবু জাহেল। অথচ দেখবেন হাসি পায় বলতে গেলে যে কোন হিন্দুর ঝগড়া বাজলে যদি আবু জাহেল কথা রাগ হয়, কি করে? রাগ করে। কোন দুনিয়ার কোন মুনাফিকের নাম ইয়াজিদ নেই, আছে? হ্যাঁ, দুনিয়ার কোন কাফের, মুশরিক, বেঈমানের নাম নমরুদ নাই, ফেরাউন নাই। কি বলেন, আছে নাকি? সম্মান দেওয়ার মালিককে এক নাম্বার সম্মান দিলেন হাবিব। আপনি লেস কাটা না, যারা বলে ওরা লেস কাটা, ওরা নির্বংশ, আজকে সেই আবু জাহেলের বাড়ি হাজিদের টয়লেট।
আর লক্ষ লক্ষ টাকা খরচ করে নয়। যাদের টাকা আল্লাহ দিয়েছে সেইটা ভিন্ন কথা। 1 টাকা 2 টাকা যারা দৈনিক 300 500 700 ইনকাম করে, তাদেরও দিলে একটা তামান্না থাকে, আমি যেন একটু টাকা জমায়া বড় হজ না পারলেও উমরা করে একটু মক্কা মদিনা হাজিরা দিতে পারি, ঠিক কিনা? কি এই আশা বুকের মধ্যে আছে না নাই? হ্যাঁ, চলো কাবার পানে ওহে মুহাজির, পেতে প্রেম সুধা আল্লাহর নূর নবীজির, ঠিক কিনা? কি ওই কাবায় তো হাজিরা দিতে মন চায় কি চায় না? চায়। মদিনা যাইতে মন চায় কি চায় না? চায়। বাবাজিরা আমার, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি লেস কাটা না, নির্বংশ না, বরঞ্চ যারা আপনাকে লেস কাটা বলে ওরা নিজেরাই লেস কাটা, ঠিক কিনা? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মাহফিল কর্তৃপক্ষ আমাকে যে সময় দিয়েছেন, আমি এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। আর যদি 10 মিনিট আলোচনা চলে, আপনারা থাকবেন না চলে যাবেন? কি চলবে ইনশাল্লাহ? 2 নাম্বার পুরস্কার, হাবিব ওরা আপনাকে গালি দেয়, ভাড়াটিয়া শিল্পী দিয়ে আপনার নামে অপবাদ দেয়, আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে আপনার নামের দরুদ এবং জিকির করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না?